জামায়াতের আমির ডক্টর শফিক সাহেব, আমি আদর করে তাকে শফিক ভাই ডাকি। তা এখন শফিক ভাই ইসের সাথে, রয়টার্সের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলেন কয়েকদিন আগে। তো সেই ইন্টারভিউর যখন রেজাল্ট বেরিয়েছে, মানে রেজাল্ট বাজারে আসছে আর কি ইন্টারভিউর, সেই রেজাল্ট বাজারে আসার পর চারদিকে হাউকাউ শুরু হয়ে গেছে। কেন হাউকাউ শুরু হলো? ভাই ইন্টারভিউ তো সবাই কম বেশি দেয়, কিন্তু এত হাউকাউ কী কারণে? হাউকাউ হলো এই শফিক ভাইয়ের সাথে ভারতের কোনো এক ডিপ্লোমেটের সাথে, শফিক ভাইয়ের সাথে ভারতের কোনো ডিপ্লোমেটের সাথে এই বছরের শুরুতে, এটা তো ডিসেম্বর মাস না, তো এই বছরের শুরুতে যদি হিসাব করেন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকমই বোঝা যায় যে আর্লিয়ার দিস ইয়ার, কথাটা এইভাবে লেখা। তো এই বছরের শুরুতে ভারতের কূটনৈতিকদের সাথে গোপন মিটিং হয়েছে। এই গোপন শব্দটা লিখছে না, এই গোপন শব্দটা লেখার সাথে সাথে কায় নিয়ে গেছে, আয় গেছে রে গেছে গেছে রে গেছে। এখন ভারতের সাথে জামায়াতের মিটিং, এটা তো কিছুই হইতে পারে না, কিছুই তো হইতে পারে না। বাঘে মহিষে এক ঘাটে জল খেতে পারে, কিন্তু ভারতের কোনো কূটনৈতিকের সাথে, ভারতের কোনো ডিপ্লোমেটের সাথে জামায়াত ইসলামের মিটিং হতেই পারে না, এটা মানেই যায় না। কেমনে কি বুঝছেন? তো এইগুলো বইলা টইলা তো একেবারে খুব খারাপ অবস্থা। তো যেখানে ইন্টারভিউটা ছাপানো হয়েছে রয়টার্সের, ওখানে তো আসেই, প্লাস বাংলাদেশের বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রিকাগুলো সেটাকে কপি করে তাদের হেডলাইন করছে যে দেখো রে ভাই দেখো, এই জামায়াত ইসলাম কিন্তু গোপনে মিটিং সেটা ফেলাইছে। কার সাথে? ভারতের সাথে। ভারতের আবার কার সাথে? ভারতের ডিপ্লোমেটদের সাথে। তো এটা তো একটা বিশেষ অর্থ বহন করে, তাই না? এটা একটা তো একটা মানে বিরাট কাহিনী, এটা তো একটা বিরাট কাহিনী যে জামায়াত ইসলামী কি না সারাদিন ভারতের বদনাম করে, সারাদিন ভারতের বদনাম করে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারপরে দিল্লি না পিন্ডি, এই যে ধরনের স্লোগান টোগান শুনি না, তো এগুলি নিয়ে যারা সারাক্ষণ বলে, তো তারা ভারতের সাথে মিটিং করা মানে সব তো শেষ হয়ে গেছে, বুঝছেন? ভারতের সাথে মিটিং করা মানে সব শেষ হয়ে গেছে, জামায়াতও ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তো আমি আপনাদের কমেন্টগুলো পড়লাম, অসংখ্য কমেন্ট আপনারা সেখানে করেছেন, বুঝছেন? কমেন্টগুলো পড়লাম, এবার আপনারা তো কমেন্ট করা তো শেষ আপনাদের নাকি? যা বলা দরকার বলছেন, যার যত গালি দেওয়া দরকার দিচ্ছেন মুরব্বী মানুষে, যার যত মনে গালি আইছে, বুঝছেন, দিচ্ছেন এই মুরব্বী মানুষকে, দেন, কোনো সমস্যা নাই। এবার দুই চারটা কথা আমি বলে এবার আপনারা শোনেন। এই আমির সাহেবের, শফিক ভাইয়ের একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আপনারা তো জানেন, একটা হার্ট সার্জারি হয়েছিল কোন মাসে? অগাস্ট মাসে, এই বছরের অগাস্ট মাসে। তো অগাস্ট মাসে যখন তার হার্ট সার্জারি হয়, তখন বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোমেট যারা কিনা বিভিন্ন দূতাবাসে যে ডিপ্লোমেটরা ছিল, তারা কিন্তু তার সাথে দেখা করেছিল, যে তার শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছিল। এখন একটা বিশেষ উপলক্ষে যদি কোনো ডিপ্লোমেট কোনো পলিটিশিয়ানের কাছে যায়, শুধু তারা যে হাই হ্যালো ভালো মন্দ, ঠিক আছে ভাই কী দিয়া ভাত খাইছেন, কেমন চলতেছে দিনকাল, শুধু যে এগুলোই আলাপ আলোচনা হয় তা না, সেই সাথে ভবিষ্যতের বিভিন্ন নীতি নিয়েও আলোচনা হয়। এটাই একটা অত্যন্ত সাধারণ ব্যাপার, এটা তো ভাই অত্যন্ত একটা সাধারণ ব্যাপার। তো এখন তার হার্ট সার্জারির পর তাকে দেখতে যত ডিপ্লোমেটরা এসেছিল, প্রতিটা ডিপ্লোমেটের সাথে ছবি এবং সেই ডিপ্লোমেটদের সাথে কী কী আলোচনা হয়েছিল, বিশেষ করে পশ্চিমা ডিপ্লোমেটদের সাথে, তো সেগুলো কিন্তু জামায়াত ইসলামের যে অফিসিয়াল সাইট আছে, অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু ডিটেলস লেখা আছে, চাইলেও গিয়ে আপনারা এই মুহূর্তে দেখতে পারেন। তো একটা জায়গায় খালি গিয়ে ঝামেলা হয়েছে, সেটা হলো যে ভারতের যে ডিপ্লোমেট গিয়ে যখন এই একই সময়ে ভারতে যখন ডিপ্লোমেট গিয়ে ইসের সাথে দেখা করলো, জামায়াত ইসলামের সাথে দেখা করলো, তখন জামায়াতের আমির বলেছিলেন যে এই ব্যাপারটা প্রচার না করার জন্য, এই ব্যাপারটা প্রচার না করার জন্য, এবং সেটা কিন্তু তাদের ফেসবুক পেজে দেন। এই কাহিনিটা হয়েছিল এই জায়গাটাতে, কাহিনি হচ্ছে এই জায়গাটাতে, যার ফলে বাংলাদেশের সংবাদপত্রগুলো শিরোনাম করছিল যে এইটা যে গোপন মিটিং। একটা জিনিস আমি আপনাদেরকে বলি ভাই, জামায়াত একটা ইসলামপন্থী দল, ঠিক আছে? জামায়াত একটা ইসলামপন্থী দল, আমরা সবই জানি, সবই বুঝি। এখন জামায়াত কিন্তু আফগানিস্তানের স্টাইলের কোনো ইসলামপন্থী দল না, আফগানিস্তানের স্টাইলের মানে তালেবানি স্টাইলের কিন্তু ওই ধরনের কোনো দল না জামায়াত। কারণ জামায়াতের ভিতরে অনেক মহিলা কর্মী আছে, জামায়াতের ভিতরে শিক্ষিত লোকজন আছে, উচ্চ শিক্ষিত লোকজন আছে, ডক্টরস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, সায়েন্টিস্ট আছে, কি নাই জামায়াতের ভিতরে আছে? তো সারা দুনিয়াতে তাদের শাখা প্রশাখা আছে। তো এই জামায়াতকে তো আপনারা ওই আপনাদের চিন্তা চেতনার ভিতরে জামায়াতকে আপনারা বানায় ফেলেছেন তালেবানি স্টাইলের, মানে এটা হলো তালেবানি জামায়াত অনেকটা, ভাই কথার টোনটা হলো এরকম। তো এখন জামায়াত ইসলামীর একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পরবর্তী সরকারে আসা, পরবর্তী সরকার ফর্ম করার একটা বিরাট সুযোগ তো রয়েছে জামায়াতের জন্য। এখন বাংলাদেশে যত ডিপ্লোমেটরা আছে, তো তারা তো স্বাভাবিক যাইবে পরবর্তী যে সম্ভাবনাময় যে দলটা এই দেশে রয়েছে, তো তার সাথে একটা কি রিলেশন তৈরি করার জন্য সেই দেশে বাইলেটারাল একটা রিলেশন তৈরি করবে, এটাই তো স্বাভাবিক,
এটি তো সৌজন্যতা ভাই, এটি তো কাটিছে, এটি তো হয় সারা দুনিয়াতে। তো যার ফলে ডিপ্লোমেটরা তার শরীর স্বাস্থ্যের খোঁজ খবর যেমন নিতে এসেছে এবং সেই সাথে তাকে অগ্রিম শুভেচ্ছা দিয়েছে যে ভাই আঙ্কেল যে যাই বলুক না কেন, যদি ক্ষমতা টমতা আসেন আমরা আছি আপনার সাথে, মিরা জেলা কাম কাজ করব না, ঠিক আছে, সব কিছু একটু দেখে রেখে এগুলোই তো বলে মানুষ, এছাড়া তো কিছু না, তাই না? ওখানে তো কোনো এগ্রিমেন্ট কিছু হয়নি, সৌজন্য সাক্ষাৎ তো এগুলো তো হয়। তো এখন ওনাদের সাথে অন্যান্য ডিপ্লোমেটদের সাথে এই ইস্যুও এসেছিলেন, ভারতের ডিপ্লোমেট এসেছিলেন। এখন ভারতের ডিপ্লোমেটটা নিয়ে একটা সমস্যা হলো, বাংলাদেশের মানুষের একটা মাইন্ডসেট হলো ভারত হলো একটা হিন্দু রাষ্ট্র, আর ইসলাম জামায়াত ইসলামের একটা হলো একটা ইসলামপন্থী রাজনৈতিক দল। তো কোনোভাবেই জামায়াত ইসলামের সাথে ভারতের কোনো মিটিং সেটিং হতেই পারে না ভাই। এইটা আপনারা কে বললো বলেন? এই ধারণা আপনারা কোথায় পেলেন বলেন? এটা কোত্থেকে পেলেন আপনারা? আরে ভাই, যেখানে নাকি আফগানিস্তানে কট্টর ইসলামপন্থী যে তালেবান সরকার আছে, তারাও তো বিভিন্ন দেশের সাথে মিটিং করে, তারাও তো ভারতের বড় বড় কূটনীতিকদের সাথে মিটিং করে, মানে ও আসা যাওয়া, ভারতের মধ্যে তো একটা কঠিন সম্পর্ক, আফগানিস্তানের বর্তমানে ভারতের সাথে কঠিন সম্পর্ক চলতেছে, জানেন এগুলো আপনারা? তো যারা কি না কট্টর ইসলামপন্থী দল এই তালেবান, তাদেরও তো কোনো সমস্যা হচ্ছে না পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা। ভারতও ওই হিসেবে তাদের প্রতিবেশী রাষ্ট্র, কারণ ভারতের একটু পারি হলো পাকিস্তান, আর পাকিস্তানের সাথে হলো আফগানিস্তান। এটা তো কমন সেন্স। এখন জামায়াত ইসলামী ক্ষমতা এসে জামায়াত ইসলাম কি কোনোদিন আপনাদের বলছে যে আমরা কোনোদিনও ভারতের সাথে সম্পর্ক রাখুন না, ভারতের সাথে লেনদেন বন্ধ, ভারতের সাথে কথাবার্তা বন্ধ, ভারতের সাথে কোনো আদান প্রদান বন্ধ, ভারতের এমবিসি বাংলাদেশ থেকে উঠে দেবো, বাংলাদেশের এমবিসি ভারত থেকে উঠে দিবে, বুঝছেন? এগুলো কোনো আলোচনা হয়েছে, কিছু হয়েছে? এগুলো তারা কিন্তু কিছুই বলেনি, এগুলো আমরা বানাইছি বলে। ভারতের সাথে এগুলো দিল্লি না ঢাকা, দিল্লি না পিন্ডি, ভাই এগুলো দিয়ে রাষ্ট্র চলে না, এগুলো দিয়ে রাষ্ট্র চলে না, বুঝছেন? গায়ের জোরে আর হুজুকের ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালাইতে হলে, রাষ্ট্রের মানুষের দেখভাল করতে হলে প্রতিটা রাষ্ট্রের সাথে আশেপাশে যারা বিশেষ করে নেইবারিং কান্ট্রি আছে সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। এটাই নিয়ম, এটাই ডিপ্লোমেসি, এটাই হওয়া উচিত। আবেগ দিয়া কোনো কিছু চলে না, বুঝছেন? আবেগ দিয়ে কোনো কিছু চলে না। তো আশেপাশে যে নেইবারিং কান্ট্রিগুলো আছে প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক রাখেন। ভারত আমাদের কোনোদিনও শত্রু রাষ্ট্র না, ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের জনগণ আবার বাংলাদেশের জনগণ আমরা হলাম ভাই ভাই, বুঝছেন? তো এই ধরনের একটা রিলেশন করার চেষ্টা করেন। ভাই আমি বাংলাদেশে থাকি না, বুঝছেন? যদি কষ্ট করেন বা ভেজালে যদি পড়েন তাহলে আপনারা পড়বেন, আমি পড়বো না। দেখছেন গতকালের নিউজে দেখছেন বাংলাদেশে যে ইটা আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে যে কটনটা, এই কটনটা কোত্থেকে আসে জানেন আপনারা? গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে এত লাফান কোনো খোঁজ খবর রাখেন? এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে কটনটা, সেই কটনটার সাপ্লাইটা দিল ভারত। হ্যাঁ, অন্য দেশও আছে, কিন্তু ভারত কম দামে সাপ্লাই দেয়, কারণ নেইবারিং কান্ট্রি ট্রাকে করে সুতো আসে। তো ওইটার উপর নির্ভর করে ভারত বাংলাদেশের টোটাল গার্মেন্টস সিস্টেম তো দাঁড়ায় রয়েছে। এ তো ভারতেরও উপকার, ভারত মাল বেচতেছে, আমরা কিনতেছে, এটা আমাদেরও তো উপকার। এখন যদি দুজনে মিলে লাগালাগি করেন ভারতের তো ক্ষতি হবে, ক্ষতি তো আমাদের হবে। তো এই জন্য বলছি ভাই যে ভারত বাংলাদেশ হলো ভাই দুটোর মিলেমিশে থাকতে হবে, আমাদের দুজনের জন্য ভালো। তো এইসব লাগালাগিতে যায় না। তো কাজেই জামায়াত ইসলামের আমির যে কাজটা করছে, ভারতের সাথে যদি মিটিং করেও থাকে ওনাদের ডিপ্লোমেটদের সাথে, আমি বলি তো সাহসের সাথে সামনে বসে মিটিং করা উচিত ছিল শফিক ভাইয়ের। কিসের গোপন এভাবে রাষ্ট্র চলবে? প্রত্যেকে বন্ধু হবে ইসলামিক রাষ্ট্র বা যাই করেন আপনারা করবেন কিছু একটা, কিন্তু ভাই আশেপাশে যত রাষ্ট্র আছে সবাইকে বন্ধু বানিয়ে রাখতে হবে। এটাই আমাদের ইসলামের দর্শন, এবং জামায়াত ইসলামের আমি ঠিক কাজটাই করছে। আর এইটারে নিয়ে আমি আপনারা রং চং দিয়া গোপন বালের এক খবর পাইছেন, খালি গোপন হ্যাঁ পত্রিকাগুলো ঢুকন যায় না, সবগুলোর সাথে হেডলাইনগুলো খালি গোপন দেখাই আমি আপনাদেরকে। ওই যে দেখেন দেখে বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনৈতিক। সাংবাদিকের অবস্থা দেখেন, এটা কি কালের কণ্ঠ সাংবাদিক? কী রে ভাই, কালের কণ্ঠ কি জামায়াতের বিরুদ্ধে গেল নাকি? নিউজ লেখছে কি ভিতরে গিয়ে বুঝছেন, আর এখানে হেডলাইন দিচ্ছে কি বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনৈতিক। আবার বাংলাদেশের পত্রিকাগুলো আলাদা ছ্যাঁচড়া হয়ে গেছে, এইসব ক্যাপশন তো আমরা দিই ক্লিক বেটের জন্য। দেখুন দুঃখ লেগে। তো যাই হোক ভাই, থ্যাংক ইউ জানাই জামায়াতের আমির সাহেবকে, জামায়াতের আমির ডক্টর শফিক ভাইকে আমি আসলে মন থেকে আমি থ্যাংক ইউ জানাই। কোনো গোপন কিসের গোপন মিটিং, কোনো গোপন মিটিং হবে না। যদি ভারতের সাথে মিটিং করেন সরাসরি মিটিং করবেন, বাংলাদেশের জন্য এটা দরকার আছে, বুঝছেন? গায়ের জোরে দেশ চলে না, ইমোশন দিয়ে দেশ চলবে না।